হ্যালো টেক লাভার্স, অ্যান্ড্রয়েড 16 নিয়ে গত শর্ট ভিডিওতে আমরা ওভারভিউ এবং এর কিছু বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা বিস্তারিত সিকিউরিটি সিস্টেম সহ আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড্রয়েড 16 এ এসেছে অ্যাডভান্স প্রোটেকশন মোড, যা উন্নত সুরক্ষা এবং উচ্চ ঝুঁকির ব্যবহারকারীদের জন্য এক ক্লিকে নিরাপত্তা সেটিংসটি স্বয়ংক্রিয় করে তুলবে। এই সিকিউরিটি সিস্টেমটি চালু করলে এক পর্যায়ে একাধিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে, যেমন থিফ প্রোটেকশন, অ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ, নেটওয়ার্ক নিরাপত্তা এবং ওয়েব ব্রাউজিং নিরাপত্তা। যদিও এটি ঐচ্ছিক, তবে এটি বিদ্যমান অনেক সুরক্ষা ফিচারকে একত্র করে এবং একটি এপিআই প্রদান করে, যার মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো বা থার্ড পার্টি অ্যাপগুলো চালু থাকলে তাদের নিজস্ব সুরক্ষা ব্যবস্থায় সক্রিয় থাকতে পারবে। গুগল ক্লেম করছে, যারা জটিল এবং টার্গেটেড সাইবার অ্যাটাকের ঝুঁকিতে থাকে, যেমন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং পাবলিক ফিগার, তাদের এই অ্যাডভান্স প্রোটেকশন প্রোগ্রামে যোগ দেওয়া উচিত। এই প্রোগ্রামে অতিরিক্ত সুরক্ষা লেয়ার প্রদান করা হবে, যা সাধারণত ভুল বা আক্রমণেও গুগল অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে, এবং গুগল এটি অ্যান্ড্রয়েড 16 সরাসরি ইন্টিগ্রেটেড করে ফেলেছে। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এক ক্লিকেই নিরাপত্তা জোরদার করতে পারবেন। 2023 সালে অক্টোবর মাসে এর প্রথম ইঙ্গিত পাওয়া গেছিল যে গুগল অ্যান্ড্রয়েড 16 অ্যাডভান্স প্রোটেকশন মোড ইন্টিগ্রেট করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই মোড চালু করলে সাইড লোডিং নিষ্ক্রিয় হবে, ইউএসবি ডেটা অ্যাক্সেস বন্ধ থাকবে, 2G এবং WEP সংযোগ বন্ধ থাকবে। আজ অ্যান্ড্রয়েড শো আইও এডিশন অনুষ্ঠানে গুগল আনুষ্ঠানিকভাবে এই মোডের ঘোষণা করেছে, এর সিকিউরিটি ফিচারগুলো বিস্তারিতভাবে প্রকাশ করেছে। এবার আপনাদের অ্যান্ড্রয়েড 16 অ্যাডভান্স প্রোটেকশন কি, এটি নিয়ে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়া যাক। অ্যাডভান্স প্রোটেকশন একটি সুরক্ষা মোড এবং একটি এপিআই উভয়। একটি সিকিউরিটি মোড হিসেবে এটি নিশ্চিত করে যে অ্যান্ড্রয়েডের যে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা বৈশিষ্ট্যগুলো সক্রিয় এবং একসাথে কাজ করছে, যাতে অনলাইন আক্রমণ, ক্ষতিকর অ্যাপ এবং ডেটা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। সহজভাবে বললে, এটি এমন একটি মোড যা চালু করলে অ্যান্ড্রয়েড ডিভাইসের সুরক্ষা আরও উন্নত হবে। এটি চালু করলে অপারেটিং সিস্টেম ও গুগলের নিজস্ব অ্যাপগুলোতে বিভিন্ন সিকিউরিটি ফিচার সক্রিয় হয়ে যাবে, যাতে ক্ষতিকর অ্যাপ, বাইরের আক্রমণকারী এবং ক্ষতিকর ওয়েবসাইট থেকে আমরা নিরাপত্তা পেতে পারি। এছাড়া অ্যাডভান্স প্রোটেকশন এপিআই এর মাধ্যমে থার্ড পার্টি অ্যাপগুলো এই মোডে চালু আছে কিনা তা বুঝে নিয়ে নিজস্বভাবে সিকিউরিটি প্রদান করবে অ্যান্ড্রয়েড 16 সিকিউরিটি ফিচার। এবার আপনাদেরকে বলা যাক অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেমটি কিভাবে চালু করবেন। অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেমটি একটি ঐচ্ছিক সিকিউরিটি মোড যা গুগল এমনভাবে ডিজাইন করেছে যাতে ব্যবহারকারী সহজে ব্যবহার করতে পারে এবং কোনো জটিলতার সম্মুখীন না হয়। তবে সহজ মনে হয় এমনটাও নয়, প্রতিবন্ধকতাও আছে কিছু, তাই এটি ডিফল্ট হিসেবে বন্ধ থাকে। এই মোডটি অন করতে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে অ্যান্ড্রয়েড 16 ইনস্টল থাকতে হবে। এরপর সেটিংস অ্যাপে যান, গুগল সেটিংস খুঁজুন এবং পার্সোনাল ডিভাইস সেফটি ক্যাটাগরির অধীনে অ্যাডভান্স প্রোটেকশন পেজটি খুঁজে বের করুন। সেখানে ডিভাইস প্রোটেকশনটি স্ক্রল করুন। এছাড়া অ্যাকাউন্ট প্রোটেকশনে ট্যাপ করে গুগলের অ্যাডভান্স প্রোটেকশন প্রোগ্রামে যোগদান করতে পারেন, যা আপনার গুগল অ্যাকাউন্টটিকে আরও সুরক্ষিত রাখবে। অ্যান্ড্রয়েড 16 অ্যাডভান্স প্রোটেকশন চালু করলে যেসব সিকিউরিটি ফিচার সক্রিয় হবে: সিকিউরিটি ইনভেস্টিগেশন, ইনস্ট্রাকশন লগইন। এটি একটি শক্তিশালী অথচ প্রাইভেসি ফ্রেন্ডলি লগইন ফিচার যা আক্রমণের সন্দেহ হলে বিশ্লেষণের জন্য তথ্য সংগ্রহ করে। এই লগইন ক্লাউডে এন্ড টু এন্ড এনক্রিপশন সেভ থাকে, ফলে আপনি থাকেন আপনার ডেটার পূর্ণ নিয়ন্ত্রণে। এটি চলতি বছরের শেষে ইন্টিগ্রেটেড হবে। ডিভাইস সেফটি, থেফট প্রোটেকশন। যদি আপনার ফোনটিতে চুরির লক্ষণ দেখা যায়, তাহলে এটি অটোমেটিক লক হয়ে যাবে। অফলাইন ডিভাইস লক। যদি আপনার ফোনটি দীর্ঘ সময় দ্বারা অফলাইন থাকে এবং নিজ থেকেই এটি বুঝতে যখন পারে, তখন এটি লক হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ রিবুট। ফোনটি যদি 72 ঘন্টা যাবৎ লক অবস্থায় থাকে, তাহলে এটি নিজেই রিবুট হবে এবং নতুন করে আনলক না হওয়া পর্যন্ত ডেটা পড়া যাবে না বা ডেটা রিড করা যাবে না। ইউএসবি প্রোটেকশন। নতুন যে কোনো ইউএসবি কানেকশনের লক থাকা অবস্থায় শুধুমাত্র চার্জিং মোডই অন থাকবে, ডেটা অ্যাক্সেস বন্ধ থাকবে। শুধু নির্দিষ্ট কিছু ডিভাইসে এই ফিচারটি পাওয়া যাবে এবং বছরের শেষে এটি ইন্টিগ্রেটেড হবে। অ্যাপস প্রোটেকশন। গুগল প্লে প্রোটেক্ট, ম্যালওয়্যার এবং অবাঞ্ছিত সফটওয়্যার প্রতিরোধে গুগল নিজস্ব সিস্টেম। আননোন অ্যাপ। মেমোরি ট্যাগিং এক্সটেনশন। এটি স্মৃতি দূষণ রোধ করে। নির্দিষ্ট ডিভাইস ও ARMv9 CPU যুক্ত অ্যাপে প্রযোজ্য। নেটওয়ার্ক সিকিউরিটি। 2G নেটওয়ার্ক প্রোটেকশন। ডিভাইস আর 2G নেটওয়ার্কে সংযুক্ত হবে না। ডিসেবল অটো রিকানেকশন টু ইস্যুস নেটওয়ার্ক
ফোন স্বয়ংক্রিয়ভাবে খোলা বা দুর্বল ওয়াইফাইতে আর কানেক্ট হবে না। চলতি বছরের শেষে এটিও ইন্টিগ্রেটেড হবে। ওয়েব ব্রাউজিং নিরাপত্তা, অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং, হঠাৎ তৈরি হওয়া ক্ষতিকর ওয়েবসাইট থেকে সুরক্ষা। ক্রমে অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফিশিং এর মাধ্যমে আপনার ফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দেয়, এগুলো তা থেকে আপনাকে সিকিউরিটি দেবে। ক্রোম ব্রাউজিংয়ে আসছে নতুন একটি বাধ্যতামূলক রুলস। এই রুলসের আওতায় HTTPS ব্যবহার বাধ্যতামূলক করবে অ্যান্ড্রয়েড 16 এর অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম। জাভাস্ক্রিপ্ট প্রোটেকশন, ক্রোম তার জাভাস্ক্রিপ্ট অপটিমাইজেশন বন্ধ রাখবে যাতে সম্ভাব্য সিকিউরিটি রিস্ক কমে যায়। ফোন বাই গুগল থেকে যেসব ফোনগুলো লঞ্চ হয়, যেমন গুগল পিক্সেলের ফোনগুলো, এগুলোতে স্প্যাম কল শনাক্ত করা খুব সহজ হয়ে যাবে। অটোমেটিক কল স্ক্রিন, যেখানে AI কল স্ক্রিন করবে এবং স্প্যাম কল অটো ডিটেক্ট করবে। স্ক্যাম ডিটেকশন, রিয়েল টাইমে ফোনের নিরাপত্তা কথোপকথন স্ক্যাম লক্ষণ দেখা গেলে তা সতর্ক করে দেবে। এটিও চলতি বছরের শেষে ইন্টিগ্রেটেড হবে। গুগল মেসেজিং, স্ক্যাম প্রোটেকশন এবং আরও অনেক কিছু অ্যাড হবে। স্প্যাম ও স্ক্যাম প্রোটেকশন মেসেজ শনাক্ত করা অতি সুবিধাজনক হয়ে যাবে। আনসেফ লিঙ্ক ওয়ার্নিং, অচেনা ইউজারদের পাঠানো অনেক লিঙ্ক আছে যার মাধ্যমে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডেটা হারাই, সেগুলো এটি অটোমেটিক ডিটেক্ট করে আমাদেরকে সতর্ক করবে এবং ক্ষতি থেকে এড়াতে আমাদেরকে বাধা দেবে। আপনার পরিচিত অনেক ফিচারগুলো হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং কারণ এর অনেক কিছু আগে থেকে অ্যান্ড্রয়েডে ছিল। অ্যাডভান্স প্রোটেকশনে মূলত এসব ফিচার একসাথে চালু করে এবং আলাদা করে বন্ধ করার কোনো সুযোগ বন্ধ করে দেয়। আপনার পরিচিত অনেক ফিচারই হয়তো আপনি দেখতে পাচ্ছেন, কারণ অনেক ফিচার আগে থেকে অ্যান্ড্রয়েডে সংযোজিত ছিল। অ্যাডভান্স প্রোটেকশন মূলত এসব ফিচারগুলো একসাথে চালু করে এবং আলাদা করে বন্ধ করার কোনো সুযোগ বন্ধ করে দেয়। এর মানে যদি আপনি প্লে স্টোর ছাড়া মাঝে মাঝে কোনো অ্যাপ ইনস্টল করতে চান, তাহলে পুরো অ্যাডভান্স প্রোটেকশন বন্ধ করতে হবে অথবা নিজ থেকে সিকিউরিটি ফিচার আলাদা করে কনফিগার করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই অপরিচিত বা অবিশ্বস্ত ব্যক্তির কথায় এসব সুরক্ষা সেটিংস বন্ধ করবেন না। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড 16 একটি API প্রদান করে যেটি অ্যাপগুলো ব্যবহার করতে পারবে চেক করার জন্য অ্যাডভান্স প্রোটেকশন চালু আছে কিনা। এটি চালু থাকলে অ্যাপগুলো তাদের নিজস্ব নিরাপত্তা ফিচার আরও সক্রিয় করতে পারবে। এর মানে ভবিষ্যতে আরও অ্যাপ এই API গ্রহণ করলে অ্যাডভান্স প্রোটেকশন মোড নিরাপত্তা পরিসর আরও বাড়বে।